আসসালামু আলাইকুম। সাফওয়ান আরিয়া টাইম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাফওয়ান আরিয়ার মাম্মি, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সাফওয়ান আরিয়া ঢাকায় বেড়াতে এসেছে ওর মেজো ফুপির বাসায়, তাই ওর মেজো ফুপি আজকে বিরিয়ানির আয়োজন করেছে। আর বিরিয়ানিটা আমি রান্না করছি। প্রথমে গরু মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা প্রেশার কুকারে রান্না করব। মাংসটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর প্রেশার কুকারে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এরপর ঢাকনাটা দিয়ে দিলাম। আধা ঘন্টা ওয়েট করার পর মাংসটা হয়ে গিয়েছে। এরপর বিরিয়ানি রান্না স্টার্ট করলাম। বাচ্চাদের জন্য আলু দিয়েছি, কারণ বাচ্চারা আলুটা খুবই পছন্দ করে বিরিয়ানির সাথে, তাই আলুটা দিয়েছি। আলুটা ভেজে নিয়ে এরপর তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। একে প্রথমে গরম মশলা, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, তাহলে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। এরপরে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আমি 2 কেজি চালের জন্য 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিচ্ছি আমি ওখানে। বিরিয়ানির মশলাটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা ঝরঝরে ও সুন্দর করার জন্য আমি চালটাকে প্রথমে ভেজে নিব ভালো করে। চালের পানিটা শুকিয়ে নিব। এরপরে আমি লবণ দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে যে আলুগুলো ফ্রাই করে রেখেছি ওই আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এরপর আমি যে বিফটা রান্না করে রেখেছিলাম ওই বিফের যে বাড়তি ঝোলগুলো ছিল ওই ঝোলগুলোকে আমি বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি। ঝোলগুলোতে বিরিয়ানিতে দিয়ে বিরিয়ানির চালের সাথে ঝোলগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। অনেকক্ষণ মিলিয়ে নেওয়ার পরে আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমি হাফ অ্যান আওয়ার এরপরে আমি বিরিয়ানিটা চেক করছি। এরপরে আমি বিফটা অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানির জন্য যে বিফটা রান্না করেছিলাম ওই বিফটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে নেড়ে চেড়ে বিফগুলোকে বিরিয়ানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর মিশিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটাকে দিয়ে দিব। এরপরে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি। খেতে কেমন হবে সেটা আমি জানি না, সবাই কমেন্টসে বলবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।